ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধুকে ডায়াল করল। বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন পালা। ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি যে কোনো মুহূর্তে তেহরানকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। তবে তার এই হুমকির সামনে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্রের পুরাতন বন্ধুর কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল। সৌদি যুবরাজকে ফোন দিয়ে ইরানের প্রেসিডেন্ট এক অবিস্মরণীয় বার্তা পাঠালেন, একটি শক্তিশালী পদক্ষেপ যা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এটি শুধু এক ফোন আলাপ নয়, বরং তেহরানের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন, যেখানে তারা যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষের ক্ষেত্রে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে। ওয়াশিংটনের সাথে উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে ফোন করেছেন। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। তারা সেই জটিল প্রশ্নের উত্তর খুঁজেছেন যেখানে বিশ্ব নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন মোড়ে চলে যাচ্ছে। মার্কিন হুমকির উদ্ধৃতি দিয়ে পেজেশকিয়ান বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। পেজেশকিয়ান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পূর্বের মতোই সম্পূর্ণরূপে যাচাই বাছাই সাপেক্ষে থাকতে পারে। পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি। আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে। ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলির মধ্যে ঐক্যেরও আহ্বান জানিয়েছেন। সৌদি যুবরাজ ফোনে মার্কিন ইরান উত্তেজনা নিরসনের জন্য মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন বলে জানা গেছে। পেজেশকিয়ান জানিয়েছেন, আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও দ্বিধা করব না এবং এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ স্তরে রয়েছে। এই ফোনালাপে সৌদি যুবরাজ জানান, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রিয়াদ তা কখনো মেনে নেবে না এবং আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনায় যুক্তরাষ্ট্র সহ যে কারো বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে ইরানের সঙ্গে সৌদি এই কৌশলগত যোগাযোগ ওয়াশিংটনের জন্য একটি কূটনৈতিক ধাক্কা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রসঙ্গে বলেন, রিয়াদ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ও চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ইরানের প্রেসিডেন্টের মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বানকে স্বাগত জানান এবং বলেন, ইরান সৌদি সহযোগিতা জোরদার হলে গোটা অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট তার সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ইরান আমেরিকার সাথে আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তেহরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলছে।